এমন সময় মধ্যরাত্রে একটা শব্দ আসছে। কি শব্দ জানেন? বাবা খেতে দেবে না, বাবা খেতে দেবে না। ধীরে করে উঠছে সেটাকে আমার রঘুনাথ নিশ্চয়ই এসেছে। রঘুনাথ, রঘুনাথ। কোনো শব্দ পেলেন না, বললেন, মনে মনে ভাবলেন আমি ঘুম থেকে বোধহয় স্বপ্ন দেখেছি। আবার শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ পরে আওয়াজ আসছে, বাবা খেতে দেবে, বাবা খেতে দেবে না। ধীরে করে উঠে দেখলো মন্দিরের ভেতর থেকে আওয়াজ আসছে। মন্দিরটা যখনই খুলেছে তখনই গোপীনাথের মূর্তি থেকে আওয়াজ আসছে, বাবা আমার খেতে দেবে। ও তোর ক্ষুধা পেয়েছে না গোপীনাথ, তোর ক্ষুধা পেয়েছে। তুই আমার বউকে খেলি, আমার সন্তানকে খেলি, এখনো তোর ক্ষুধা পেটে নেই। তবে শোন গোপীনাথ, আরো যদি ক্ষুধা পায় তবে আমার বাবা হয়ে তুমি এই কথাটা বলতে পারো? বলো না বাবা, বলো না। কোনো বাবার যদি দুটো সন্তান থাকে, একটা সন্তান যদি মারা যায়, আর একটা সন্তানকে কি সেই বাবা না খেয়ে রাখবে? বলো না। কি বললি? সন্তান? তুই আমার সন্তান? তবে ওরে গোপীনাথ, তুই কথা দিচ্ছিস তুই আমার সন্তান? হ্যাঁ, তাহলে তুই যদি সন্তান হস, সন্তানের কর্তব্য তুই করবি তো। আমি মারা যাওয়ার পরে 1 মাস হপ্পিসে রান্না খাবি, আর কাল মদন দেশ ছেড়ে কাঁচা কাপড় নিয়ে, এবং 1 মাস পূর্ণ হলে এই অগ্রদ্বীপের